সমীর বাবু, এই যে দীর্ঘদিন ধরে এই অশান্তি চলছে এবং এই মণিপুরবাসীর মনে এই যে একটা ক্ষোভ এবং সেটা কোনোভাবেই প্রশমন করা যাচ্ছে না, সরকারের তরফে এখনো পর্যন্ত কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বা কোনো উদ্যোগ কি নেওয়া হচ্ছে সমস্যা সমাধানের দিকে? মানে আপনার কি মনে হয় কিভাবে এগোনো সম্ভব? দেখুন, এই পুরো এখন অবধি যা দেখতে পাচ্ছি আমরা, এখন অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকার এই প্রবলেমটাকে কিন্তু একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হিসেবে দেখছে। সেটা একটা ভুল অ্যাপ্রোচ যে আমি সিকিউরিটি ডেপ্লয়মেন্ট বাড়িয়ে এই প্রবলেমগুলো সলভ করে দেব। সেই অ্যাপ্রোচে এই প্রবলেমগুলো সলভ হবে না। এটার একটা পলিটিক্যাল সলিউশন বের করা উচিত, কিন্তু আমার মনে হয় না পলিটিক্যাল সলিউশন বের করার মতো কোনো পদক্ষেপ সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছেন। মণিপুরের এখন নতুন যে সরকার এসছে, খেমচান, নতুন চিফ মিনিস্টার খেমচান, উনি চেষ্টা করছেন। উনি কুকি এরিয়াতে রিসেন্টলি ভিজিটও করেছেন, নাগা এরিয়া ভিজিট করেছেন। উনি একটা ডায়লগ, ইন্টার কমিউনিটি ডায়লগ শুরু করার চেষ্টা করছেন, কিন্তু তার মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে যারা এই ডায়লগগুলো হতে দিতে চাইছে না। যখনই এই ধরনের কিছু ডায়লগ শুরু হচ্ছে, করার চেষ্টা চলছে, তখনই কোনো না কোনো একটা গন্ডগোল বেঁধে যাচ্ছে। তো সেই জন্য প্রবলেমগুলো কিন্তু সলিউশনের দিকে যাচ্ছে না। তার মধ্যে যেটা নতুন প্রবলেমটা শুরু হয়েছে, নাগা কুকি কনফ্লিক্ট, যদিও এটা আপাতত ভাবে এখন অবধি মোস্টলি দুটো গ্রুপের, মিলিটেন্ট গ্রুপসের মধ্যেই এটা সীমাবদ্ধ আছে। নাগা মিলিটেন্সিতেও একটা নতুন মোড় এসছে। আপনি জানেন বোধহয় 2-3 দিন আগেই একটা ডেভেলপমেন্ট হয়েছে যে NSCN-IM, যাকে বলা হয় নর্থ ইস্টে মাদার অফ অল ইনসার্জেন্ট গ্রুপস। হ্যাঁ, NSCN-IM এ একটা মেজর স্প্লিট হয়েছে, যেটা ইস্টার্ন ফ্ল্যাঙ্ক বলে একটা গ্রুপ, NSCN-IM এর একটা গ্রুপ বেরিয়ে চলে যায়, গিয়ে রিসেন্টলি যেগুলো আসাম রাইফেলের উপর হামলা হয় এগুলো কিন্তু ইস্টার্ন ফ্ল্যাঙ্ক করেছে বলে ইস্টার্ন আমাদের সিকিউরিটি ফোর্সেসরা সেভাবেই ক্লেম করছে যে এটা ইস্টার্ন ফ্ল্যাঙ্করাই এটা করছে। ইস্টার্ন ফ্ল্যাঙ্ক রিসেন্টলি বলেছে যে এই যে দীর্ঘদিন 1997 থেকে যে নাগা সিজফায়ার একটা ছিল NSCN-IM এর, সেই সিজফায়ারটা ওরা মানবে না। তো আগামীকাল এই ইস্টার্ন ফ্ল্যাঙ্কটা কিন্তু মূলত তাংখুল নাগাদের একটা মেজরিটি একটা গ্রুপ ওই অর্গানাইজেশনটাকে লিড করছে। সেজন্য এটা ধরে নেওয়া যেতে পারে যে এই আগামী দিন এই মণিপুরের নাগা এরিয়াগুলো আরো বেশি অস্থির হবে। তো সেজন্য এই যে পুরো পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য সরকারের যেগুলো পলিটিক্যাল অ্যাপ্রোচ হওয়া উচিত ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনি জানেন 2014 সালে যেটা NSCN-IM এর সাথে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট একটা সাইন হয়েছিল, সেটা তারপর ভাবা গিয়েছিল যে হয়তো ফাইনালি এই নাগার প্রবলেমের যেটা 1947 থেকে চলে আসছে সেটার একটা পার্মানেন্ট সলিউশন হবে, কিন্তু দেখা গেল যে আজ অবধি এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট যেটা হলো তারপর আর কোনো ফলো আপ নেই। গত 3-4 বছর ধরে NSCN-IM এর সাথে যেটা ভারত সরকারের যে ডিসকাশন চলছিল, পিস টক চলছিল, শান্তি বার্তা চলছিল, সেটাও কিন্তু এখন স্থগিত আছে। তো সেজন্য এই যে বিভিন্ন মিলিটেন্ট গ্রুপসদেরকে যেগুলো আগের সরকাররা সিজফায়ারে এনেছিল, এই সরকার কিন্তু এই সিজফায়ারগুলোকে কন্টিনিউ করে লজিক্যাল এন্ডে নিয়ে যেতে পারেনি। সেটার একটা বিরাট বড় কারণ হলো এই যে মাসেল, মানে করা যে মাসেল ফ্লেক্সিং অ্যাটিটিউড, যেটা সেই মাসেল ফ্লেক্সিং অ্যাটিটিউড থাকলে, যেখানে আপনার ডায়লগের কোনো সম্ভাবনা নেই, এরকম একটা অ্যাপ্রোচ থাকলে কিন্তু প্রবলেমগুলো সলভ করা খুব প্রবলেমেটিক হয়ে পড়ে। তো গভর্নমেন্টকে আরো বেশি ফ্লেক্সিবল হতে হবে। এবং এই যে ইভেন আপনি দেখুন না, এই কোকরোচ জনতা পার্টির যে আন্দোলনটা, গভর্নমেন্ট কবে গিয়ে শুনতে রাজি হলো? একদম লাস্ট মোমেন্টে, না হলে ওরা ছেড়েই দিয়েছিল। এই যে মানে আমরা ডিসেন্টকে শুনবো না, কোনো করবো না, ডিসেন্টকে কোনো গুরুত্ব দেব না, এই যে অ্যাপ্রোচ, মণিপুরে আপনি দেখুন কতদিন পর সরকার চেঞ্জ করা হলো,
হ্যাঁ, যে না কিছুই হচ্ছে না, এই যে একটা ইয়ে করা অ্যাপ্রোচ যে আমি দেখেও দেখবো না, কোনো একটা প্রবলেমকে আমি ইগনোর করতে থাকবো, এই করতে করতে কি হচ্ছে যে প্রবলেম ফেস্টারিং হতে হতে এগুলো এত ডিপ রুটেড হয়ে যাচ্ছে যে তারপর আর সলিউশন বের করা প্রবলেম হচ্ছে। মণিপুরেও সেম জিনিস হয়েছে। আমরা ইমিডিয়েটলি যদি অ্যাকশন নেওয়া হতো, সরকারকে সরিয়ে দেওয়া হতো, স্টেট গভর্নমেন্টকে, অ্যান্ড ডায়লগ শুরু করা যেত, তবে হয়তো প্রবলেমটা এত লিঙ্গার হতো না, এত দীর্ঘায়িত হতো না। কিন্তু সেই সময় তো সেটা করা হয়নি, এটাকে লিঙ্গার করতে দেওয়া হয়েছে, অ্যান্ড প্রবলেম যত ফেস্টার হয়েছে তত এটা উনটা আরো বেশি ডিপ রুটেড হয়েছে, ডিপসিডেড হয়েছে, অ্যান্ড সেজন্যই আজকে আমরা সলিউশন দেখতে পাচ্ছি না। অ্যান্ড সেজন্য ওভারঅল অ্যাপ্রোচে চেঞ্জ, আমার মনে হয় অ্যাপ্রোচে চেঞ্জ দরকার। অ্যান্ড এটা শুধু স্টেট গভর্নমেন্টের না, ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রোচেরও চেঞ্জ দরকার আছে। অ্যান্ড আরো বেশি ডায়লগ, ইন্টার কমিউনিটি ডায়লগ শুরু করার প্রয়োজন আছে। সেই জন্য ধরুন যেগুলো সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে সেগুলোকে রোপ ইন করা, কিন্তু আজকাল তো কি হয়, সিভিল সোসাইটি অর্গানাইজেশনকে আগেই ডিসক্রেডিটেড করে দেওয়ার একটা প্রচেষ্টা থাকে।